আমরা কিন্তু তাদের রক্ত চক্ষুকে ভয় পাই না। আমি বিশ্বাস করি মনে প্রাণে মোলায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন ভাইয়ের যে কমিটি হয়েছে, এই কমিটির মাধ্যমেই ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং এই দেশের জনগণকে তার যেই বর্তমান যে সরকার, বর্তমানের অবৈধ যে সরকার যেভাবে কুক্ষিগত করে রেখেছে তার থেকে মুক্তির একমাত্র উপায় হবে। এবং মুন্না নয়নের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তথা মহানগর যুবদল সে আন্দোলনের সামনে সারিতে ভূমিকা রাখবো। এই 16-17 বছরের যে আন্দোলন এবং মূল আন্দোলন 13-14 আন্দোলন, 18 আন্দোলন, বর্তমান চলমান আন্দোলন, 28 তারিখের আন্দোলনে ইনশাল্লাহ নারায়ণগঞ্জ জেলা মহানগরে আমাদের থেকে কার্যকর ভূমিকা কেউ রাখে না। এটা দেশটাক তারেক রহমান অবগত আছেন। আমাদের এখন আমরা গত 28 তারিখের আগে যে নির্বাচনের আগে যে আন্দোলন করেছি, সেই আন্দোলনটা কিন্তু আমরা এই সরকার পতন আন্দোলন করিনি। আমরা আন্দোলন করেছি এই দেশের সাধারণ জনগণের স্বার্থে এই সব ইলেকশন এবং এই ফেসিবাদী এক পয়সায় ইলেকশনকে বয়কট করার আন্দোলন। এবং এই আন্দোলনে আপনারা জানেন পুরো বাংলাদেশের সাধারণ জনগণ দেশটাক তারেক রহমানের যে সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এই নির্বাচনকে বয়কট করেছে। তা আমরা এখন সাংগঠনকে আগামী দিনে নতুন কমিটি নয়ন মুন্নার নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের প্রত্যেকটি ইউনিট কমিটি করব এবং কমিটিকে সুসংগঠিত করে ইনশাল্লাহ অতি দ্রুত আমরা আমাদের ইনশাল্লাহ আমাদের সামনের যে আন্দোলন আসবে ফেসিবাদী সরকার পতন আন্দোলন, আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো। এইটাই সবাইকে বলতে চাই এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে এটাও বলতে চাই, যত বিপদই আসুক আমরা আপনাদের পাশে আছি, পূর্ব ছিলাম, ইনশাল্লাহ সামনেও থাকবো। মোলায়েম মুন্না নয়ন ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে রাজপথে যুব সমাজ সরকার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখবে, এটাই আমার প্রত্যাশা। কারণ তারেক রহমান সাহেবের সুচিন্তিত মতামতেই এই দলের প্রধান রায় এবং দলের সমস্ত নেতাকর্মীরা যুব সমাজ আজকে আনন্দিত। তারেক রহমান সাহেব যে কমিটি দিয়েছে সেই কমিটির সাথে জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাখা রাজপথে আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবে ইনশাআল্লাহ। আমরা নেতাকর্মীরা দীর্ঘদিন যাবৎ এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে। আমরা আগামী দিনেও এই ফ্যাসিবাদী সরকার পতন না হওয়া পর্যন্ত আমরা ইনশাআল্লাহ রাজপথে থাকবো।